2 মাস বাড়াতে গিয়ে আমাদের সময় নষ্ট করেছেন। এখন আমাদের উপর জুলুম করে উনি ওনার প্রজেক্ট রান করতে চান। যখন পিএসসি রোডম্যাপটা করেন, পিএসসি যখন রোডম্যাপ স্যারের একটা রোডম্যাপ ছিলেন, উনি হচ্ছে গিয়ে বিসিএসগুলো এই বছর কমপ্লিট করে উনি জানুয়ারিতে হচ্ছে গিয়ে নতুন করে একটা 14 মাসের আইপিএসের মতো, ইন্ডিয়ান আইপিএসের মতো 14 মাসের একটা বিসিএস উনি বাংলাদেশে লঞ্চ করে দেখাবেন। এটার ক্রেডিট উনি নিতে চান। খুবই ভালো কথা, আমরা সাধুবাদ জানাই। 3-4 বছর লেন্দি হয়ে যে বিসিএস হতো সেটা বাংলাদেশে একটা জুলুমের মতো ছিল, তো সেটাকে উনি করতে চাচ্ছেন 14 মাস আমাদের খুবই ভালো কথা। কিন্তু উনি যখন রোডম্যাপটা করেন তখনই কিন্তু একটা আন্দোলন হয় পুরাতন ব্যাচের 46 ব্যাচ থেকে, এবং ওই সময় ম্যাক্সিমাম 46 ব্যাচের পরীক্ষার্থীদের মধ্যে এনসিপি রিলেটেড অনেক ধরনের শিক্ষার্থী ছিলেন এবং তাদের নেতাকর্মীদের অনেকেই পরীক্ষার্থী ছিলেন। এবং তখন তাদের 2 জন উপদেষ্টার সাথে তারা ভালোভাবে এটা নিয়ে কাজ করে তারা তখন একটা আন্দোলন দাঁড় করান, এবং আন্দোলন চলমান থাকা অবস্থায় লাস্টে অনশন কর্মসূচির মাধ্যমে তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা তখন অনশন কর্মসূচি ভাঙাতে এসে তখন উনি একটা মিটিং অ্যারেঞ্জ করেন। ওই মিটিং থেকেই আমাদের রোডম্যাপটা হয়ে যায়। ওনাদের জন্য 2 মাস বাড়িয়ে নেন, এবং আমাদের এই যে টাইমটা আমাদের পাওয়ার কথা ছিল, পরবর্তীতে আমাদের বিসিএসটা কমপ্লিট করতে গিয়ে আমাদেরকে পর্যাপ্ত রিটার্নের সময় দিতে পারতেছেন না। কারণ আমাদের স্যারের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে উনি এই বিসিএসও কমপ্লিট করতে হবে, কারণ ওনার জানুয়ারিতে নতুন বিসিএসে হাত দিতে হবে। উনি এই ক্ষেত্রে আমাদের জন্য সময়টা ওইখানে দিয়ে দিচ্ছেন। একটা রাজনৈতিক দলের সুবিধার তাদের প্রার্থীদের সুবিধা দেওয়ার জন্য তখন 2 মাস বাড়াতে গিয়ে আমাদের সময় নষ্ট করেছেন। এখন আমাদের উপর জুলুম করে উনি ওনার প্রজেক্ট রান করতে চান। আজকের কর্মসূচি হচ্ছে আমরা এই সংবাদ সম্মেলনের পরে যমুনামুখী একটা মিছিল নিয়ে যাব। আগামীকাল দুপুর 12টায় আমাদের আবার সংবাদ সম্মেলন আছে, এবং আমরা সম্পূর্ণ রোডম্যাপ দিব। আজকেও বলে রাখতেছি, আমরা আমাদের এই ছাত্রের পাশে জনতার মঞ্চ থেকে আমরা অনশন আমরণ কর্মসূচি রাখতেছি। আমরা এখানে গণহারে পড়াশোনা করব, কারণ আমাদেরকে পড়াশোনা করা এবং আন্দোলন চালিয়ে দুইটা কাজ একসাথে করতে হচ্ছে। আমরা পড়ুয়া ছেলে, আমরা কোনো বকাটে না, আমরা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী না যে আমরা দিনের পর দিন রাস্তায় নেমে আমরা সরকারকে পেশি শক্তি দেখিয়ে কোনো আন্দোলন করতে চাই না। আমরা আমাদের নীরব প্রতিবাদ করব। যারা আমাদের প্রতি মায়া দয়া হয়, আমাদের প্রতি যাদের মেহরবানি হয়, তারা এসে আমাদের প্রতি সহমত জানিয়ে সরকারের এই সিদ্ধান্তের এবং এই স্বৈরাচারী আচরণের প্রতিবাদ করবেন। আর আমরা এই অনশনের পাশাপাশি আমরা ঘোষণা করতে চাই, এই পরীক্ষা যদি আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং স্বৈরাচারী এই সিদ্ধান্তে ওনারা অনড় থাকে, এই পরীক্ষা আমরা বর্জন করব শেষ দিন, এবং এই পরীক্ষা আমরা শেষ দিন পর্যন্ত রাস্তায় থাকবো। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, পরীক্ষা হয়ে যাওয়ার পরও রাস্তায় থাকবো, আমরা বর্জন করব।